ভিউয়ার্স, আজকে 2.8 লিটার রাইস কুকার, এই রাইস কুকারটা রিপেয়ার বা সার্ভিসিং করে আপনাদেরকে দেখাবো। যে এই রাইস কুকারের সমস্যাটা হলো যে আমাদের ইন্ডিকেটর লাল বাতি এবং হলুদ বাতি দুইটাই একসাথে জ্বলে থাকে ভাত হয়ে যাওয়ার পরেও। আর এটা আমাদের প্রথমত দেখতে হবে এটার কয়েলের সমস্যা হলো যে এই পাশে ডেবে গিয়েছে এবং একটাতে হচ্ছে ভাত হওয়ার আগেও বারবার লাইনটা প্রায় উঠে যায়। তো এটা হচ্ছে ম্যাগনেট কয়েল। এই ম্যাগনেট কয়েল এবং এই যে 1000 ওয়াটের যে কয়েলটা দেখতে পাচ্ছেন, এই কয়েলটা নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের এই কয়েলটা চেঞ্জ করতে হবে এবং ম্যাগনেটটা চেঞ্জ করতে হবে। আর এই রাইস কুকারটির আরও কোনো সমস্যা আছে কি না এটা আমরা আপনাদেরকে দেখাবো। তো এটা আমরা প্রথমত এইটার সমস্যাটা হয়েছে যেখান থেকে আপনাদের যে বাটি রয়েছে, বাটিটা কিন্তু অনেক সময় আছে যে চাকা লেগে যায়। যে দেখেন এখানে কিন্তু চাকা লেগে গেছে, অর্থাৎ এটা ডাবন খেয়ে এটা নষ্ট হয়ে গেছে, ভিতরের অংশটাও কিন্তু বাঁকা হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, এই কারণে ভাত হওয়ার আগে লাইনটা উঠে যাচ্ছে। আর কয়েলটা কিন্তু শর্ট হয়ে আছে, এই কারণে কিন্তু ভাতটা হচ্ছে না। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে, এটা যেহেতু কয়েল চেঞ্জ করতে হবে আপনাদেরকে দেখাবো এখন যেভাবে কয়েলগুলো চেঞ্জ করবেন। রাইস কুকারটি উল্টো করে নেবেন। উল্টো করে নেওয়ার পরে 3টা নাট আছে, 3টা নাট আমরা খুলে নেব প্রথমত। তো 3টা নাট আমরা খুলে নিচ্ছি। আপনাদের রাইস কুকারের যে সমস্যা আপনারা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবেন আপনারা আপনার বাড়িতেই। তাই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমরা নিয়মিত রাইস কুকারের যে কোনো সমস্যার রিপেয়ারিং সার্ভিসিং এর যে ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি, আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমত আমরা এটার 3টা নাট খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এটার মধ্যে দেখতে পারতেছি রাইস কুকারের যেই যন্ত্রাংশগুলো আছে, যন্ত্রাংশগুলো এখানে দেখতে পারতেছেন। তো সম্পূর্ণটাই কিন্তু মোটামুটি ভালো আছে। আর এখানে আমাদের প্রথমত কোনো জয়েন্ট খালি আছে কিনা, অর্থাৎ এটা খুলে আছে কিনা এটা দেখতে হবে। তো এটা হচ্ছে আমাদের কয়েলের প্রথম এবং দ্বিতীয় যে টার্মিনাল, মেন হিট কয়েলের টার্মিনাল এটা। আর এটা হচ্ছে অসিলেশন, আমাদের কিন্তু এটা বলে থাকি, এটা কয়েল অসিলেশন বা হাই রেজিস্ট্রেশন কয়েল। এটা হচ্ছে ম্যাগনেট। তো এখানে আমরা দেখতে পারতেছি যে এটা হচ্ছে পুশ সুইচ, এই যে ধরনের কালো পুশ সুইচ। তো এই পুশ সুইচটার প্রবলেম আছে এখানে। তো পুশ সুইচের যে টার্মিনালের গোড়াটা রয়েছে এখানে কিন্তু পুড়ে গেছে। তো এই পুশ সুইচটা আমরা চেঞ্জ করে দেব। আর এখানে যে কানেকশনগুলো আছে সেম ভাবে কানেকশনগুলো থাকবে। তো আমরা 1000 ওয়াটের কয়েলটা লাগাবো। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত যে টার্মিনালের যে কেবলস গুলো আছে বা তার আছে, তারগুলো খুলে নিচ্ছি। এই নাটগুলো আমরা খুলে নিচ্ছি। আপনারা যখন এই তারগুলো লাগাবেন তখন কিন্তু আপনারা এই তারগুলো প্রথমত খুলে নেবেন, তারপরে তারগুলো লাগাতে হয়। এই যে অসিলেশন যে হিট কয়েলটা আছে এটাও খুলে নিচ্ছি। রাইস কুকারের যে কোনো সমস্যার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনার রাইস কুকারে কি সমস্যা এটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা রাইস কুকারের যে কোনো সমস্যার ভিডিওগুলো সার্ভিসিং করে আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে ম্যাগনেটের উপরে যে একটা লক আছে, এই লকটা আমাদেরকে খুলতে হবে। তো আমরা ম্যাগনেটের যে লক আছে লকটা সোজা করে নিচ্ছি যেন এটা খুলতে সহজ হয়। এটা যদি না খোলে তাহলে কিন্তু এটা সহজে এই ম্যাগনেট থেকে আলাদা করতে পারবেন না। আমাদের এটা খোলা হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব, এখানে যেহেতু আমাদের কানেকশনগুলো সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে, এখন আমাদের এই যে 3টা নাট আছে এইখানে, এই যে দেখেন এইখানে আর এইখানে এই 3টা নাট আছে, এই 3টা নাট আমাদেরকে খুলতে হবে, বডি থেকে খুলে নিতে হবে। এখানে 3টা নাট লাগানো আছে খুব সুন্দর ভাবে। 3টা নাটই আমরা এখান থেকে খুলে নেব। দেখেন রাইস কুকারের মাঝখান থেকে কিন্তু শুধু 3টা কয়েল শুধু খুলে আসলো, মানে 3টা নাট খোলার পরে এই কয়েলটা খুলে আসলো। এই কয়েলটার যে সমস্যাটা ছিল, এটা হচ্ছে 1000 ওয়াটের কয়েল আর এটা 220 থেকে 240 ভোল্টের। তো এটা হচ্ছে ম্যাগনেটটা সঠিকভাবে কাজ করতেছিল না, এই কারণে সঠিকভাবে কিন্তু এই সুইচটা থাকতেছিল না। তো আর এই কয়েলটা দেখুন পানি পড়ার কারণে এবং এখানে কিন্তু বাঁকা হয়ে গেছে, বাটিটা কিন্তু সঠিকভাবে এটা বসেনি, এই কারণে কিন্তু এক পাশে ভাত হয় এক পাশে চাউল হয়ে থাকে। তো রাইস কুকার রিপেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি।
এটা হচ্ছে মেন কয়েল। তো আমরা এই যে নতুন কয়েলটা নিয়েছি, এই নতুন কয়েলটা লাগাবো। এটা উন্নত মানের কয়েল, এটা হচ্ছে 1000 ওয়াটের কয়েল। এই 1000 ওয়াটের কয়েলটা আমরা লাগাই দেব। আর এটার সাথে যেহেতু ম্যাগনেটের সমস্যা, এই নতুন ম্যাগনেটটা আমরা এটার সাথে সেট আপ করে দেব। তো যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবে আমাদেরকে কিন্তু এখানে লাইনগুলো লাগাই দিতে হবে আবার। তো আমরা এই রাইস কুকারের কয়েলটি লাগাই দেব। নিচ দিয়ে হাত দিয়ে দেখেন, এটা যেভাবে লাগানো ছিল প্রথমে ঠিক এভাবে আমরা এখানে আবার সুন্দরভাবে ধরার পরে লাগিয়ে দেব। এখানে এই কয়েলটা আমরা এভাবে ধরার পরে যে 3টা নাট ছিল, এই যে ধরনের 3টা নাট, এই 3টা নাট আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দেব এবং এই 3টা নাট আমরা লাগিয়ে দেব। এটা কয়েলকে আটকে রাখবে বডির সঙ্গে। তো বডির সাথে আমরা লাগানোর জন্য এখানে 3টা নাট নিয়েছি। অবশ্যই 3টা নাট সঠিকভাবে এবং সঠিক জায়গায় লাগিয়ে দিতে হবে। এভাবে আমরা 3টা নাটই লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমরা নাট লাগিয়ে দেব। এই যে নাট আছে, এই নাটগুলো আমরা এখানে বসিয়ে দেব। তারপরে এই নাটগুলো আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এভাবে নাটগুলো লাগিয়ে দেবেন। তো এটা সম্পূর্ণভাবে প্রথমে টাইট না দিয়ে এটা পরবর্তীতে ফিক্সড ভাবে টাইট দিতে হবে, যেন এটা খুব সহজে এখানে নাটগুলো টাইট দেওয়া যায়। আর এটা যেন কম বেশি হলেও এটা আপনারা যেন কম বেশি আকারে কিন্তু এটা সঠিকভাবে বসাতে পারেন। তো এখানে আমাদের 2টা নাট লাগানো অলরেডি হয়ে গেছে। এখন আমরা 3 নম্বরে যে নাটটা আছে নাটগুলো লাগিয়ে দেব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে নাটটা নিয়েছি, এখন এখানে বসাই দিয়ে দেব। যাদের রাইস কুকারে ভাত হওয়ার আগে লাইন উঠে যায় তাদের রাইস কুকারে মূলত সমস্যা হয়ে থাকে ম্যাগনেট এবং পুশ সুইচ। তো সবারটার তো পুশ সুইচ থাকে না। তো এটা আমরা টাইট দিয়ে নিলাম। এটা এখন আমরা ফিক্সড টাইট দেব যেন এটা নড়াচড়া না করে। নড়াচড়া করলে এটা তো আবার সমানভাবে বসবে না, এই কারণে নড়াচড়া করবে। আমরা এটা ফিক্সড ভাবে টাইট দিয়ে নিয়েছি অলরেডি। তো দেখেন আমাদের কয়েলটা লাগানো হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে ম্যাগনেট লাগাইতে হবে। তো এটা হচ্ছে উন্নত মানের ম্যাগনেট, এই ম্যাগনেটটা আমরা লাগাই দিচ্ছি। আমরা এভাবে ম্যাগনেটটা দেওয়ার পরে এই ধরনের ফ্ল্যাট স্ক্রুড্রাইভার নেব। নেওয়ার পর দুই পাশে কান রয়েছে, কানটা আমরা উপরে উঠাই দেব। এটা উপরে উঠাই দিলাম এক পাশে। এটা দুই পাশেই মূলত এই কান রয়েছে, এই কানটা উপরে উঠাই দেব কয়েলের উপরে, যেন আটকে থাকে। ম্যাগনেটকে আটকে রাখার জন্য এই কাজটি করতে হবে। এখন এটা আমাদের লাগানো হয়ে গেছে। এখন ভিতরে যে লক আছে, এই লকটা আমাদের এটার সাথে আটকাই দিতে হবে। দেখেন আটকানো হয়ে গেল। এখন আমরা এখানে যে লক আছে এই লকটা সমান করে দেব। তারপরে এটা ফিক্সড ভাবে আমরা এটার সাথে বসাই নেব। এইভাবে বসাই দেওয়ার পরে ফিক্সড ভাবে এটা আমরা টাইট দিয়ে নেব যেন এটা নড়াচড়া না করে। এখন কিন্তু আর নড়াচড়া করবে না। এটা হচ্ছে আমাদের রাইস কুকারের যে সমস্যাটা ছিল কয়েল এবং ম্যাগনেটের সমস্যা সমাধান করলাম। এখন যে কাজটি আছে বাকি, আমাদের যে কেবলস, এই কেবলসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ এই কেবলসটা আমাদেরকে এটার সাথে লাগাই দিতে হবে। তো লাগানোর জন্য প্রথমত এই যে নাট দিয়ে
এইখানে লাগানো ছিল অসিলেশন যেই কয়েল 40 ওয়াটের কয়েল। এটার কাজ হলো যে ভাত হয়ে যাওয়ার পর ভাত পুড়বে না, কিন্তু ভাতকে গরম রাখবে। এটা এভাবে দিয়ে দিলাম, যেটা যেখানে লাগানো ছিল ঠিক সেভাবে আমরা এখানে লাগিয়ে দেব। এটা কয়েলের সাথে এক প্রান্তে যাচ্ছে আমাদের, মানে ভাত হওয়ার পরে এই হলুদ বাতিটা যখন জ্বলে থাকবে তখন ভাতকে গরম রাখার জন্য এই কয়েলটি কাজ করা শুরু করবে। এখানে লাল তার আর ফিউজের তার অ্যাটাচড হবে। এটা সিগন্যাল বাতির যেই কেবলস, এটা হচ্ছে সেই কেবলস। আমাদেরকে কিন্তু কাজ শেষ। এখন পুশ সুইচের কিছুটা সমস্যা আছে, 2 লেগের পুশ সুইচ আমরা এখানে লাগাবো। এটা হচ্ছে 3 লেগের আছে, তো এটা হবে না, আমরা 2 লেগের এই ধরনের পুশ সুইচটা লাগাই দেবো এটার সাথে। তো এই পুশ সুইচটা আমাদের 2 লেগের এটা নিলাম। এখন এই পুশ সুইচটা আমাদেরকে লাগাইতে হবে এখানে। এটার কারণ হলো যে এই পুশ সুইচটা আমি খুলে নিচ্ছি, নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। পুশ সুইচটা খোলা খুব সহজ, আর এটা তারটা খুলবেন এবং যে তারটা যেখানে লাগানো আছে ঠিক সেভাবে লাগানোর পরে আপনারা নাট দিয়ে লাগাই দেবেন। পুশ সুইচটা খুলে নিলাম, নাট দিয়ে আটকানো আছে। তো উপরে যে 3টা নাট আছে আমরা এইভাবে সেম ভাবেই খুলে নেব। তিনটা নাট আমরা খুলে নিলাম এবং নতুন যে পুশ সুইচটা আছে, পুশ সুইচের উপরে যে অংশ আছে, যেহেতু উপরের অংশ থেকে খুললাম, এভাবে লাগাই দিতে হবে। আপনারা 1.8 লিটার রাইস কুকার এবং 2.8 লিটার রাইস কুকার সার্ভিসিং এর ক্ষেত্রে সম্পূর্ণ এক, তবে শুধু একটা জিনিস চেঞ্জ আছে, সেটা হচ্ছে কয়েল। 1000 ওয়াটের কয়েল আর হচ্ছে 700 ওয়াট, 750 ওয়াট, এই কয়েলগুলোর মধ্যে একটু রকম আছে, এই কারণে আর কি কম বেশি হয়। তো এখন দেখতেছেন যে রাইস কুকার সার্ভিসিং করা মানে A to Z আপনারা রাইস কুকার সার্ভিসিংটা করবেন যেভাবে, এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি এই কাজগুলো না বুঝেন তাহলে অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে আপনারা এই কাজটি করে নেবেন। আর যদি নিজে নিজে বুঝেন তাহলে অবশ্যই কোনো মেকানিক্সের কাজে যাওয়া লাগবে না, এই কাজগুলো কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো আমরা বানাই, আপনারা একটু সাপোর্ট দিলে অবশ্যই অনেক ভালো ভালো ভিডিও বানানোর আগ্রহটা জাগে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেলে আপনারা কিন্তু ভিডিও দেখে দেখে আপনার রাইস কুকারে কি সমস্যা এটা সার্ভিস করতে পারবেন। আমরা নাটগুলো লাগাই দিচ্ছি এখানে, এগুলো নাট যেন ঢিল না থাকে, এই নাটগুলো যেন ঢিল না থাকে। এই পুশ সুইচের সমস্যাটা একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি, দেখেন এখানে কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে গলে গেছে এই টার্মিনালটা, এই কারণে কিন্তু সঠিকভাবে কাজ করতেছে না। আর এটার ভিতরে যে সুইচটা আছে, এই সুইচটা কিন্তু একাই বের হয়ে আসতেছে, এই যে দেখেন একাই বের হয়ে আসতেছে। তো সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করে দিলাম। আর এটার সাথে যে নাটটা লাগানো ছিল প্রথমে শুরুতে, ঠিক এই নাট দিয়ে আবার এখানে সঠিকভাবে লাগাই দেব। এটা সার্ভিসিং করা খুব সহজ, যারা বিশেষ করে কাজগুলো একটু বোঝেন। আমাদের এটা কিন্তু লাগানো হয়ে গেছে, এখন শুধু চেক করার পালা। চেক করে আপনাদেরকে এখন দেখাবো, দেখতেছি যে এটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। হ্যাঁ, এটা সঠিকভাবে কাজ করতেছে। এখন শুধু আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে লাইন দেই। আর এটা আমাদের সম্পূর্ণ ভিতরে যে কাজগুলো আছে সম্পূর্ণ কাজগুলো হয়ে গেছে।
এখন আমরা নাটগুলো টাইট দিচ্ছি যেন কোথাও ঢিল না থাকে। ঢিল থাকলে শর্ট সার্কিটে কয়েল নষ্ট হতে পারে, অন্যান্য সমস্যা হতে পারে। আমরা সঠিকভাবে সঠিক যে নাটগুলো টাইট দেওয়া, এই টাইটগুলো দিয়ে নিচ্ছি আমরা। দেখেন নতুন কয়েল লাগাই দিলাম, ভিতরে ম্যাগনেট নতুন কয়েল লাগাই দিলাম। হ্যাঁ, এটা সঠিকভাবে কাজ করতেছে। এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা উপরে যে তলাটা রয়েছিল এই তলাটা সঠিকভাবে এর সাথে বসাই দেব। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর কারণ হলো ভিডিওগুলো আসলে টেনে টেনে দিলে আপনারা অনেকেই আছেন বুঝতে পারেন না, সেক্ষেত্রে মনে করলাম যে একটা ভিডিও বানাই দিয়ে আপনাদের একটা ভিডিও আপলোড করে থাকি যেন আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন। আর স্টেপ বাই স্টেপ বোঝাইতে গেলে অবশ্যই ভিডিওটা অনেক বড় হয়ে যায়, জানেন। হ্যাঁ, আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা সরাসরি এই রাইস কুকারটি চেক করব, প্লাস আপনাদেরকে লাইন পেয়েছে কিনা এটাও দেখাবো। এই রাইস কুকারের সমস্যাটা ছিল যে কয়েল বাঁকা হয়ে গেছে, সঠিকভাবে আসলে এটার পুরো পাত্রটা বসে না, ম্যাগনেটটাও নষ্ট হয়ে গেছে, জং ধরে গেছে, উপরে নিকেল পড়ে গেছে। কিন্তু পিছনের সাইডটা ভালো আছে, কিন্তু এটার মধ্যে থেকে আসলে এভাবে হিটটা বের হতে পারবে না, কারণ বাঁকা হয়ে গেছে। তো ম্যাগনেটের সমস্যা ছিল, পুশ সুইচেরও সমস্যা ছিল, আর সম্পূর্ণটাই দেখলাম যে ভালো আছে, শুধু কয়েলের সমস্যা ছিল। এটা কয়েল চেঞ্জ করলাম, প্লাস সমস্যাটাও কিন্তু সমাধান হয়ে গেল। তো দেখতে পারতেছেন আমরা এখানে রাইস কুকারটা সম্পূর্ণভাবে সেট আপ করলাম। এখন আমরা পাওয়ার কানেকশন দেব। তো পাওয়ার কানেকশন দিতে প্রথমে আমরা সিরিজ লাইনে চেক করতেছি। এখানে আমাদেরকে হলুদ বাতি জ্বলে আসছে, এখানে লাল বাতিতে আমাদের সুইচটা অন করলে সিরিজ বাতিটা জ্বলে উঠলে এই রাইস কুকারটি ভালো আছে। এটা সুইচটা অন করতে আমাদের সিরিজ বাতিটা জ্বলে উঠছে, তার মানে আমাদের রাইস কুকারটা ভালো আসছে। এখন আমরা সরাসরি ডাইরেক্ট লাইনে দেব। সরাসরি ডাইরেক্ট লাইনে দিচ্ছি, যেন হলুদ বাতিটা জ্বলে আসে সুইচটা অন করতেই। এখানে আইপিএসের কারণে এখানে কিন্তু আসলে এটা ভোল্টেজটা আসতেছে না, এটা কিন্তু সম্পূর্ণ ভালো আছে। আমরা চেক করলাম, লাল বাতিও আসছিল। আপনারা এভাবে রাইস কুকারের কয়েল চেঞ্জ করতে পারবেন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।